বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার মেজার অফ ডিসপারশন থেকে আজকে 1 নম্বর ক্লাস। এ অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র সরাসরি আমি ডিজিটাল নোটের মধ্যে হাতে কলমে বোঝাতে চাই। সময় যাতে কম লাগে এই জন্য আমি সূত্রাবলী এখানে লিখে রেখেছি। এখন আলোচনা করে তোমাদেরকে বোঝালে খুব সহজে বুঝতে পারবেন। এগুলো বোঝানোর আগে আমি কিছু কথা বলতে চাই। কোনো শিক্ষার্থী যদি এই মুহূর্তে আমাকে প্রশ্ন করেন যে আমি শুধু পাস করতে চাই, তাহলে কোন কোন অধ্যায়গুলো আমার জন্য যথেষ্ট? শুধু পাস করার জন্য ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা তোমার জন্য প্রয়োজন, 1 নম্বর চ্যাপ্টার। 2 নম্বরে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। 3 নম্বরে আজকের এই চ্যাপ্টার মেজার অফ ডিসপারশন। 4 নম্বরে ইন্ডেক্স নাম্বার। 5 নম্বরে মোমেন্টস, কিউনেস অ্যান্ড কুর্টোসিস। এই 5টা চ্যাপ্টারের অঙ্কের সমাধান যদি শিখতে পারো, যে অঙ্কগুলোর সমাধান আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, পাশ করা আসলে তোমার জন্য ব্যাপার না, তুমি খুব সহজে পাশ করতে পারবে। তবে শুধু পাশ করা লক্ষ্য হওয়া উচিত নয়। সবাই চেষ্টা করবেন ভালো রেজাল্ট করার জন্য, আর ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ বইয়ের সকল অধ্যায়েরই অঙ্কের সমাধান তোমাদের শিখতে হবে। 2-1টা চ্যাপ্টার চাইলে বাদ দিতে পারেন, অর্থাৎ আমার কোর্সে যতটা চ্যাপ্টার আছে সবগুলো অঙ্কের সমাধান তোমাদের শিখতে হবে। আমি তোমাদেরকে এই টেবিলটা দেখাতে চাই। এই টেবিলের মধ্যে তোমরা একটু লক্ষ্য করো, তারপরে এই টেবিলটাও একটু লক্ষ্য করে দেখো, এই টেবিলটাও একটু লক্ষ্য করে দেখো। এই 3টার মধ্যে আমরা যদি একটু আলোচনা করি, দেখতে পাবো অনেক কিছু ভিন্নতা আছে। তো ভিন্নতা কি? যেমন এটার মধ্যে শ্রেণী ব্যাপ্তি আছে, তারপরে এটার ফ্রিকোয়েন্সি দেওয়া, এটার মধ্যে এক্স এবং ওয়াই এর আলাদা আলাদা মান দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর। আচ্ছা, এখন এক্স এবং ওয়াই এর আলাদা মান দেওয়া আছে, এরকমও থাকতে পারে যে 2জন প্লেয়ারের মান এখানে দেওয়া থাকতে পারে, 2জন শিক্ষার্থীর যে কোনো কিছুর মান এখানে দেওয়া থাকতে পারে, এবং এরকমও থাকতে পারে ওয়েজেস মানে মজুরি এবং কি পরিমাণ শ্রমিক কাজ করেছেন, ওয়েজেস এবং মজুরি, এরকমও দেওয়া থাকতে পারে। কেন আমি আলাদাভাবে এখানে লিখে দিয়েছি, এটার কারণ হলো আসলে ওই 3টা ফরম্যাটের মধ্য থেকে এ অধ্যায়ের তোমাদের অঙ্কগুলো পরীক্ষায় আসে, যাতে মনে রাখতে পারো। সহজ কথায় বলতে চাই, যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র সিগমা ইকুয়াল টু এটা √, সামেশন এফ ডি স্কোয়ার বা জ্ঞান মাইনাস সামেশন এফ ডি বা জ্ঞান হোল স্কোয়ার ইন্টু সি। ভেরিয়েন্স, সিগমাকে স্কোয়ার করলে ভেরিয়েন্স পাওয়া যায়। আর যদি তুমি সূত্র ইউজ করতে চাও, তখন এই সূত্রটা মিনের সূত্র এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি বাগ এন ইন্টু সি। তাহলে এটা কি বললাম? এটা হলো যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, পরে কি কাজ, এক্স এবং ওয়াই বা 2জন প্লেয়ার, 2জন শিক্ষার্থীর যে কোনো 2টা বইয়ের আলাদা আলাদা কোনো মান দেওয়া থাকলে, তখন আমরা মিনের সূত্র ব্যবহার করবো, এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাগ এন। এই ক্ষেত্রে এটা তো এক্স এর জন্য মিন, তো যদি আমি ওয়াই এর জন্য মিন বাইর করতে চাই, তখন সূত্রটা কি হবে? তখন সূত্রটা হবে ওয়াই বার ইকুয়াল টু সামেশন ওয়াই বাগ এন। ওয়াই বার দ্বারা গড় বোঝায়, ওয়াই বার দ্বারা বা এক্স বার দ্বারা কি বোঝায়? গড় বোঝায়। তারপরে এখানে এটা এক্স এর জন্য আর ওয়াই এর জন্য এরকম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স এর জন্য সামেশন √, সামেশন এক্স স্কোয়ার বাগ এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। এই ক্ষেত্রে তুমি যখন ওয়াই এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বাইর করবে, তখন কিভাবে বাইর করবে? এইরকম সিগমা ইকুয়াল টু √, সামেশন ওয়াই স্কোয়ার বাগ এন মাইনাস সামেশন ওয়াই বাগ এন হোল স্কোয়ার। মানে এক্স এর জায়গায় এক্স এর নামটা বসবে, এক্স বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই, এরকম নিয়মটা একে। তারপরে ওই যে সিগমায়ের মান তুমি পাবে, সিগমায়ের মানকে এক্স বারের মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে সিবি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সটা তুমি পেয়ে যাবে। বিভিন্ন অঙ্কের মধ্যে এ জাতীয়
বিভিন্ন রিকোয়ারমেন্ট তোমার নির্ণয় করার প্রয়োজন পড়বে। আর যদি এরকম কোনো অঙ্ক থাকে, এই ধরনের কোনো অঙ্ক থাকে যেখানে মজুরি এবং শ্রমিকের সংখ্যা এরকম দেওয়া আছে, তখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্র হবে √ওভার সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ এক্স ভাগ এন হোল স্কোয়ার। এখন বাকিটা আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ দেখব। তো যদি তুমি আমার এই আলোচনা বুঝতে পারো, তখন এ অধ্যায়ের অঙ্ক তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। এটা মনে রেখো, আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে সূত্রগুলো তোমাকে দেখাবো এবং প্রয়োগ করে দেখাবো। তাহলে আমি আজকের ক্লাসে একটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিচ্ছি। ফ্রম দি ফলোয়িং ডাটা ক্যালকুলেট মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নিচের তথ্যগুলো থেকে গড় এবং পরিমিত ব্যবধান বাইর করে দেখাও। যেখানে মার্কস আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 7, 12, 24, 10, 7। তাহলে তোমরা কি বুঝতে পারলে? এটা তো শ্রেণী ব্যাপ্তি দিয়ে আছে। এখন মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করার জন্য আমি কোন সূত্র ব্যবহার করব? এই সূত্রটা। এই যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র এটাই হবে, আর মিনের সূত্র এটাই হবে। আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে ভেরিয়েন্স বাইর করার সূত্র পেয়ে যাব। এখন শ্রেণী ব্যাপ্তি যদি দেওয়া থাকে অঙ্কের সমাধানের জন্য আমাদের এটা টেবিলের কাজ করতে হবে। আগে থেকে বলতেছি যে 1 নম্বর অধ্যায়ের অঙ্ক ভালোভাবে দেখলে 2 নম্বর অধ্যায় সহজ, 2 নম্বর অধ্যায় 1 নম্বর অধ্যায় ভালোভাবে দেখলে 3 নম্বরও সহজ, সম্পূর্ণ বই সহজ হবে। তবে ধারাবাহিক ক্লাসগুলো দেখতে হবে। আমি প্রশ্নটা এখানে রেখে দিলাম সহজে বোঝানোর জন্য, আর টেবিলের কাজটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। যেখানে শ্রেণী মার্ক ক্লাস 0 থেকে 10, 10 থেকে 20 এরকম এখানে লেখা হলো। মিড পয়েন্ট বাইর করার নিয়ম তো তোমরা আগের ক্লাস চ্যাপ্টারে শিখেছো, তারপরে 1 নম্বর অধ্যায়ও শিখেছো, একথা সবাই জানো। এই দুইটা যোগ করে 10 হবে, 2 দ্বারা ভাগ করলে 5, 10 আর 20 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 15, মানে 10 আর 20 যোগ করলে তো 30, 2 দ্বারা ভাগ করলে 15, 20 আর 30 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 25 হবে। প্রত্যেকটা যোগ করে 2 দ্বারা ভাগ করে এই মার্কগুলো পাওয়া যাবে। নাম্বার অফ স্টুডেন্ট এফ, এই মানগুলো এখন আমরা বসিয়ে দিব। 7, 12, 24, 10, 7 যোগ করলে এন এর মান 60। এখন ডি এর মান বাইর করার নিয়মটা কি? সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি 24 আছে এটার সোজা 0, উপরে -1, -2, নিচে +1, +2। এটা তোমরা আগের চ্যাপ্টারেই শিখেছ। এখন এফ এবং ডি গুণ করা হবে এখানে। কেন? কারণ সূত্রের মধ্যে এফ ডি এর মানটা প্রয়োজন। তো কিভাবে? এই হচ্ছে এফ এর মান, এই হচ্ছে ডি এর মান। 2 সাথে 14, মাইনাসের 14, 12 এবং 1 গুণ করলে মাইনাসের 12, 24 আর 0 গুণ করলে 0, 10 আর 1 গুণ করলে 10 একে 10, 7 আর 2 গুণ করলে 14। এখন প্লাসের মান মাইনাসের মান আলাদা করবেন, দেখবেন সামেশন এফ ডি এখানে হয়ে যাবে -2। এফ ডি এর মান কি? -2। তারপরে সূত্রের প্রয়োজনে বা অঙ্কের প্রয়োজনে এফ ডি স্কোয়ারের মান প্রয়োজন, মানে এফ এর মানের সাথে ডি কে স্কোয়ার করে গুণ করা হবে। আচ্ছা, 2 কে স্কোয়ার করলে তো প্লাসেরই 4 হবে, কারণ স্কোয়ার করলে মাইনাস আর থাকে না। 2 কে স্কোয়ার করলে 4, 4 এবং 7 গুণ করলে তো 28, 12 এবং -1 গুণ করলে না, 1 কে আগে স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1, 12 একে 12, 0 কে স্কোয়ার করলে 0, 24 আর 0 গুণ করলে 0, 1 কে স্কোয়ার করলে 1, 1 এবং 10 গুণ করলে 10, 2 কে স্কোয়ার করলে 4, 4 এবং 7 গুণ করলে এখানে গুণ করলে 20। প্রত্যেকটা যেহেতু প্লাসের যোগ করে নিব। সামেশন এফ ডি স্কোয়ারের মান 78। বাকিটা আমি এই টেবিল থেকে তোমাদের সূত্রগুলো প্রয়োগ করে দেখাচ্ছি। আমি টেবিলটা এই জায়গায় রেখে দিলাম। আর মিনের সূত্র এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন ইন্টু সি। এ হবে 0 এর সোজা যে মধ্যমান, তার মানে এর মান 25। সামেশন এফ ডি -2, সামেশন এফ ডি -2, এন এর মান 60, এন এর মান 60। সির মান এখানে 0 থেকে 10, সির মান 10, ওকে 25। প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 10 গুণ করলে 20, 20কে 60 দ্বারা ভাগ করলে 0.334। এখন বিগ করলে 24.6660। দ্যাটস আনসার। তাহলে মিনটা সহজ হয়ে গেছে। এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র সি, সি আগেও দিতে পারো পরেও দিতে পারো, অসুবিধা নেই। সি এর মান হচ্ছে 10 √ওভার সামেশন এফ ডি স্কোয়ার, ওই যে 78 এখানে
এন এর মান 60, সামেশন এফডি স্কোয়ার মান বসানো, সামেশন এফডি এর মান -2 বসাও, -2 এখানেও দিতে পারো, এন এর মান 60 স্কোয়ার 10, 78কে 60 দ্বারা ভাগ করলে 1.3। তারপরে এখানে মাইনাস দেওয়ার পরে এখানে স্কোয়ার থাকার কারণে এই মাইনাসটা উঠে যায়, 2কেও স্কোয়ার করবো, 60কেও স্কোয়ার করবো, 2কে স্কোয়ার করলে 4 আর 60কে স্কোয়ার করলে 3400, 4কে 3400 দ্বারা ভাগ করলে 0.001 পাবো। পরে বিগ করবো, বিগ করে আমরা যদি রুট দিয়ে দিই, বর্গমূল করি, তখন এই মানটা পাবো। 10 দ্বারা গুণ করলে এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা সিগমা এর মান বা পরিমিত ব্যবধান। আপাতত আমরা আজকের ক্লাসটা দেখে এই অঙ্কের সমাধানটা করি এবং পরবর্তী ক্লাসগুলোতে পরীক্ষায় আসবে এমন কমন উপযোগী অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে বোঝানো হবে। সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমরা অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ক্লাসগুলো ধারাবাহিক দেখে নিতে হবে।